ওখানে তুমি কামের বিপরীত কি? কাম মানে কি? আকাঙ্ক্ষা, অধিক পাওয়ার কিংবা পাওয়ার আকাঙ্ক্ষা, নিজের করে না। কাম মানে আকাঙ্ক্ষা। অনেক কাম এটাকে তুমি বিপরীত করবা সাধনার মাধ্যমে। কামের স্থানটাকে খালি কইরা ওইখানে তুমি কি প্রেম দিয়া ফিল আপ করবা। কামের বিপরীত হইল প্রেম। কামের বিপরীত কি? প্রেম। তাই বাবা জাহাঙ্গীর বলছে, কাম যখন বৃত্ত হয় প্রেম হইয়া যায় বিন্দু, আর প্রেম যখন বৃত্ত হয় কাম হইয়া যায় বিন্দু। এর লেগা যেই প্রেমে কাম নাই ওটা কোনো প্রেমই না। প্রেম করতে গেলে কাম থাকতেই হবে, সেটা জাগতিক প্রেম হোক চাই আধ্যাত্মিক প্রেম হোক। তোমার যদি মুর্শিদকে পাওয়ার অধিক আগ্রহ না থাকে, আকাঙ্ক্ষা না থাকে, নিজেকে চেনার আকাঙ্ক্ষা না থাকে, রবকে নিজের পরিচয়, রবের পরিচয় পাওয়ার আকাঙ্ক্ষা না থাকে, তো তোমার প্রেম জাগবো কই থেকে? এর জন্য প্রেম আসার জন্য, জাগার জন্য কাম প্রয়োজন। আর যখন প্রেম জায়গা যায়, কাম সে গোপন হয়ে যায়। এর জন্য তাহলে পঞ্চরসে রসিক, এই পঞ্চরস যে পঞ্চরসের রসিক, তার মধ্যে প্রেম আছে, তার মধ্যে বিনয় আছে। হ্যাঁ, যে লোভের বিপরীত কি? আমরা লোভ করি না, লোভের বিপরীত শব্দ কি? লোভের বিপরীত শব্দটাই তো ত্যাগী। লোভী, ভোগী, ত্যাগী। পঞ্চরসের রসিক যিনি ওলিয়ে কামেল, তিনি ত্যাগী, তিনি বিনয়ী, তিনি প্রেমী, তিনি নিজেই প্রেম। হিংসার বিপরীত কি? মায়া, দয়া, ভালোবাসা। মানে পঞ্চরসের রসিক এইটা হলো এই দিকে, মানে হ্যাঁ লয়ে গেছে কোন দিকে? না রে বাপ, ওই সাধনা নাই তো, ওই জ্ঞান নাই তো। ওই যে রুহের 5 ভাগ, রুহে হাইওয়ানি, রুহে ইনসানি, রুহে নাবাতি, রুহে জামাতি, রুহে কুদসি। বাস কইবার লইছে, তাফসীর করতেছে, শিল্পীও করতেছে। কারণ হেরও দোষ না, হ্যাঁ হিসে হের বীরের গুরুর কাছ থেকে, হ্যাঁ জানে না। আবার মৌলবী সাহেবরা কী করতে, আল্লাহ সোয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায়া তাজদারে মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বাউলরা করতেছে রুহের 5 ভাগ, মৌলবী সাহেবরা রুহে সোয়াব বাড়ায় দিতেছে। মানে বাউলও বুঝলো না, রুহ স্বয়ং আল্লাহ নিজে, রুহের কোনো ভাগ হয় না, রুহের প্রতিশব্দ নাই। রু নাজেল হয়, রু সৃষ্টি হয় না, রু নিক্ষেপ হয়, রু সৃষ্টি হয় না, রু কারো থেকে সৃষ্টি হয় না, রু স্বয়ং আল্লাহ। কোরআন, আবার কোরআনে এই যে বাবা সুন্দর কথা মনে, কোরআনে যেখানে আল্লাহ কইছে রুহ, ওইখানে শব্দ করে দিছে জিবরাইল। হ্যাঁ, আবার আল্লাহ কইছে যে আমি রুহ নিক্ষেপ করার সাথে সাথে সেজদা দিবা আদমকে। একটা নফসের উপরে যখন রু নিক্ষেপ হয়, রু প্রকাশ হয়, তখনই সে হয় আদম। আর এই আদম হইলেই তাকে সেজদার হুকুম। যেই পর্যন্ত রু প্রকাশ হয় না, বিকাশ হয় না, হ্যাঁ, রব রূপ ধারণ করে না, ওই মুহূর্ত পর্যন্ত সেজদার হুকুম নাই। বুঝছো বাবা? এর জন্য মানুষকে সেজদা করার কথা কোরআনে নাই, কিন্তু আদমকে সেজদা করার হুকুম আল্লাহ ফরজ করে দিছে। এবং আল্লাহকে যদি কেউ সেজদা করতে চায়, সে আদম বিনে আর সেজদা করতে পারবে না।
মাটিতে পাটিতে জায়নামাজে কার্পেটে সেজদা দেওয়ার হুকুম আল্লাহ কোরআনে করে নাই। আল্লাহ বলছে আদমকে সেজদা করো, কি দাসত্বের সেজদা, এবাদতের সেজদা। আদম হইল আল্লাহর কি নূরের কাবা, নুরি কাবা। আদম হইল আল্লাহর হাকিকি কাবা। আদম হইল আল্লাহর মূল কাবা। আদম হইল আল্লাহর চেহারা। আর মক্কা কাবা শরীফে, সৌদি আরবের মক্কা নগরীতে যে কাবা ঘর, এটা হইল ইট পাথর দিয়া বানানো। এটা হইল নবীর তৈরি। নবী যে ঘর বানাইছে সেইটা মেজাজি কাবা, আর আল্লাহ যে ঘর বানাইছে সেটা হলো হাকিকি কাবা। আল্লাহ যে ঘর বানাইছে ওই ঘরে আল্লাহ থাকে, আর নবী যে ঘরে বানাইছে ওই ঘরে নবীর স্মৃতি, নবীর নিশানি থাকে। হ্যাঁ, এখন কাবা ঘরের ভিতরে আল্লাহ থাকলে সব হাজিরা কাবা ঘরের ভিতরে আল্লাহ দেখতে পাইতো। কাবা ওই সৌদি আরবে মক্কা নগরে কাবা ঘরে আল্লাহ আছে সিফাত রূপে, জাত রূপে না, গুণাবলী রূপে আছে, জাত রূপে না। কারণ ওই কাবা ঘরের মধ্যে একটা দরজা আছে, কাবা ঘরের মধ্যে কতটি সিঁড়িও আছে, আবার দরজাটার একটা তালাও মেরে দিছে। তালা মারছে না? কাবার চাবি কথা তো কোরআনেই আছে। কাবার চাবি খাদেম সাহেবরা কুমড়ে রাখে, তাই না? তা আল্লাহর ঘর কি তালা দেওয়া যায় রে? কত আল্লাহর ঘরের দরজা আবার স্বর্ণে। তাইলে তুমি যখন মসজিদুল হেরেমকে সেজদা করতেছ, কও আল্লাহকে ছাড়া কাউরে সেজদা করেন যাব না, দেহ আমি তোমাকে দেখাই কতটি সেজদা পায়, কে কে পায়। দেহ কাবা ঘর আল্লাহর সেজদা পাইতেছে, সাথে সিঁড়িও পাইতেছে। ওইখানে স্বর্ণ আছে, দরজা, চৌকার দরজা, তালা দরজা, ওই স্বর্ণেও সেজদা পাইতেছে। ওইখানে কাবার একটা গিলাপ আছে কালো, এই কালো গিলাপটাও মখমলের হোক রেশমির হোক সেও পাইতেছে। আবার ওই গিলাপের মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিংবা যে কোরআনের আয়াতগুলো লেখা আছে ওগুলো স্বর্ণের, স্বর্ণ সেজদা পাইতেছে, তাই না বাবা? মাকাম ইব্রাহিম সে সেজদা পাইতেছে। আবার কাবা ঘরের সাথে সেট করে দিছে হাজরে আসওয়াদ। এই হাজরে আসওয়াদ জান্নাতি পাথর, এই পাথরেও সেজদা পাইতেছে, তাই না? আবার ওই হাজরে আসওয়াদের যে বান্দায় রাখছে ওইটা মনে হয় ব্রোঞ্জ, তামা দিয়া না পিতল, এই রূপা দিয়া একটা কলসির মুখের সুন্দর করে বান্দা না, সিলভার না কি দেওয়া, ওইটাও সেজদা পাইতেছে। ও বাবা, চিন্তা করছো একবার যে তুমি স্বর্ণরে সেজদা করতেছ, কোনো ফতুয়া নাই, তুমি কাপড়ের সেজদা করতেছ, কোনো ফতুয়া নাই, তুমি ওখানে রূপারে সেজদা করতেছ, কোনো ফতুয়া নাই, পাথরকে সেজদা করতেছ, কোনো ফতুয়া নাই, নবীর পায়ের চিহ্নরে সেজদা করতেছ, কোনো ফতুয়া নাই। খালি একজন পীরের ওলি কামেলের পায়ে সেজদা দিলে ফতুয়ার একটা বট গাছ খাড়া করাই দাও। জি, নামাজের কাতারে আমাকে তো বড় বড় মসজিদ অনেক কীরকম, অনেক দিন ধরে তো যাই আহি না। ও মনে করে যে জুতাটা আগে চিন্তা করার লাগে। আমরা ইমন নামাজি বলছে, আমার নিরিখ বর্জক নামাজের সময় জুতার দিকে থাকি, চুরে লয়ে যায় জুতা। আল্লাহর ঘর থেকে তো অন্তরি চুরি খেদাই পারলাম না, শয়তান খেদাম মুকুর থেকে চুর খেদাই পারছি। একটা বাক্স জুতাটা সামনে থেকে তারপরে সে পিছে তুলে লয়ে জায়গা, এর লেগে জুতা সামনে, নিরিখে জুতা, বর্জকে জুতা, তাসাব্বুরে জুতা। আল্লাহ জুতাটা নিয়ে গেল। সিসি ক্যামেরা লাগাইছে মসজিদে, সিসি ক্যামেরা সুদ্ধা লয়ে গেছে গা। চুর ধরবার লেগে ক্যামেরা লাগাইছে, ক্যামেরাই চুরি করে লেগে গেছে। খবর বাবা, তাহলে তাহলে আমাদের উচিত কি, আগে যে জুতা চুরি করে তার ঘরের খোঁজ লওয়া, আগে জুতা চুরি খেদাও। কারণ পায়ের একখান জুতার টেনশন যদি আল্লাহর সেজদার সময় আয়া পড়ে, রুকুর সময় আয়া পড়ে, নামাজের সময়, এটা দুর্ভাগ্যের কথা না? আমি নিজেই মানে আমার মনে হয় শেষ জুমা এরকমই কিছু, আমি অ্যাপেক্সের থেকে একটা জুতা কিনছিলাম, বিদেশ থেকে আইসি। হ্যাঁ বাবা, নতুন জুতাটা পিন্দা জুমার নামাজটা পড়বার গেছি, সবাই শেষ দেয়, আমিও গেছি একদম শেষেই, কেউ রে বাইরে দেখলাম না। ঠাস করে আমার জুতাটা বাইরে দেখি, মানে খালি ঘোরাইছি বাইরেছি, জুতা নেই।
4 জনের জুতা নেয়, 4 জনের জুতা। আমারটা ছিল মনে হয় 2900 টাকা না 2700 টাকা। একজনেরটা যে নিছে না একটা 4800 টাকা। আমার কেন ধনী মানুষের জুতা, এলাকায় বেড়াইছিল, একে সেজদা দিচ্ছে। তাহলে ওই জুতা সুর মসজিদে নামাজেরও তো অবস্থায়, সেজদারও তো অবস্থায় ছিল, আমরা আল্লাহর সেজদা দিচ্ছি, ও জুতা লেয়ে ভাগছে। ফেরেশতারা কি করল? এই যে বিষয়গুলো, তাহলে আগে আমি দেখি যে আমাকে কি বুঝাইতে চাচ্ছে। কাবা ঘরের চাবি কুমড়ে রাখাতে ফজিলত নাই, কাবার হাজি গো পানি পান করা তো ফজিলত নাই, এটা কোরআনে আল্লাহ কয়ে দিয়েছে। আমাকে সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন? আমরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থটা মন দিয়ে পড়ি নাই। এটা হলো আমাকে দুর্ভাগ্য, এবং পড়লেও আমরা বুঝতে পারি না। কারণ আল্লাহ কোরআনে বলে দিছে এই কোরআনের কিছু আয়াত মুহকাম আর অধিকাংশ আয়াত মুতাশাবে। মানুষ মুতাশাবে আয়াতগুলো নিয়েই তর্কে লিপ্ত থাকে, মুহকামের দিকে মানুষ নজর দিতে চায় না। এর জন্য কোরআন হচ্ছে অনেক বড় একটা কাব্যগ্রন্থ। এইখানে আদ সামুদ জাতির ঘটনা আছে, এখানে জুলকার নাইনের ঘটনা আছে, এখানে কাহাববাসীর ঘটনা আছে, এইখানে তোমার খিজির মুসার ঘটনা আছে, এখানে বানি ইসরাইলের ঘটনা আছে, এখানে কওমে লুতের ঘটনা আছে, নূহের ঘটনা আছে, এখানে তোমার সুলাইমান রানী বিলকিসের ঘটনা আছে, দাউদ ইবনে সুলাইমানের ঘটনা আছে, এখানে জিনদের ঘটনা আছে, জালিমদের ঘটনা আছে। এর ভিতরে আত্মপরিচয় লাভের জন্য যে যে রুটগাট প্রয়োজন সেই সম্পর্কে আয়াতগুলো আল্লাহ রাইখা দিছে ভিতরে, এক এক জায়গায় ছড়ানো ছিটানোভাবে, একত্রে নাই, গুচ্ছ ধরা নাই, সিরিয়ালভাবে নাই। এই গুচ্ছ একত্রে, এইটারে পুরা গবেষণা করে ওইটারে সাইকা আনা হইল তোমার কর্ম। এর জন্য বলছে এই কোরআন হচ্ছে জ্ঞানীর জন্য নিদর্শন। জ্ঞানীরা ছাড়া এই কোরআন কেউ বুঝে না। এবং আল্লাহকে একমাত্র ভয় করে আলেমগণ। এই আলেম বলতে যারা আরবি জানে হেরা না, এই আলেম মানে যারা আল্লাহকে জানছে, চিনছে, দেখছে, নিজেরে চিনে, সেই আলেমরা, বুঝছো? অনেক আরবি জানে আলেম তো দেখি যে ইয়া ভালোও ধরা খায়, বলৎকারও করে, দেখি না, বিভিন্ন কেলেঙ্কারিতে জড়ায় যায়। এই যে বিষয়গুলো, এইগুলো দেখতে হবে, শুনতে হবে। এখন এই যে কোরআনের অনুবাদটাকে তো কালকে তো ওই যে আমার এখানে একটা পোলা আছে মাদ্রাসা ঘর 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 করে পড়ে যাবে বলেছে, তাই আমি বললাম বাংলাটা বাবা পারি না তো। ওই যে হাফেজ কি সুন্দর করে ডাবায়া ডুবায়া কলকলা কয়, এনে কলকলা উচ্চারণ করে, হ্যাঁ আ ই উ সে ঠিক মতো করে সব, কিন্তু অর্থ জানে না কোনটার পরে কোনটা, কোনটারে। কোরআন কিন্তু অসাধারণ সুন্দর, মানে তুমি যখন কোরআনকে পড়বা এবং বিষয়ে যখন তুমি সিরিয়ালে আনতে পারবা, বিশ্বাস করো বাবা, তুমি সব থেকে বিচ্ছিন্ন করে দিব তোমারে খোদা নিজে। তুমি হইবা না, কোন সময় যে খোদায় বিচ্ছিন্ন করে দিছে টেরই ভাইবা না, সব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা চালায় দেওয়া হনে সব কিছুতে বিচ্ছিন্ন হয়ে যাবে। এর জন্য কোরআনটাকে পড়তে হইলে, জানতে হইলে, বুঝতে হইলে আগে কোরআনের কাছে, জিন্দা কোরআনের কাছে মুড়ি দিতে হবে। জিন্দা কোরআন যখন ওই কাগজ কালির যে বাইন্ডিং করা কোরআন বুঝাইব তখন মজা হইবে। এর আগে তুমি মজা পাবা না, খালি আইবা আর যাইবা, হাওয়া ঘুরবা। কোরআন মুখস্থ করলে মজা পাওয়া যায় না, মজা হইল কোরআনকে নিজের মধ্যে ধারণ করতে পারলে মজা। এজন্য আমাকে তো অভাবই শেষ হয় না, নাহলে নামাজির জুতা চুরি হয়ে যায় এমন দেশ।
ওরসে গেছো, জুতা চুরি করে লেগেছে। শাহ আলী বাবার এনে যামু, শাহপরান বাবার এনে যামু, শাহজালাল বাবার এনে যামু, জুতা লে চিন্তা করুম গে। এর জন্য অভাব শেষ হইলে আবাদতে মন বসবে। পেটে খিদা থাকলে ওয়াজ ভাল লাগে না। যাই হোক, এই লতিফাগুলো যাই না জিকির করবা, আল্লাহু জিকিরের লতিফাটা জানতে হয়। হ্যাঁ, ধ্যানের বিষয়টাতে জানতে হয়। এর জন্য জিকির আবার বিভিন্নভাবে করা যায়। এগুলো গুরুর কাছ থেকে জানবা, গুরুই কুমারে কয়ে দেব, তোমার জিগা লাগবো না। জিগায় তার বিরক্ত করো, কারণ তার ভাব যখন আইব সে এমনিই তো বড় রাখবো, তুই নিয়ে পারবি কিনা হিডে দে। এর লেগা সংযোগ যোগাযোগ রাখো গুরুর সাথে। যে যে গুরুর মুরিদ, কোনো অসুবিধা নাই, তার সাথে যেন সংযোগ যোগাযোগ থাকে। আর তোমাকে দোহাই লাগে, আমার মুরিদ যারা, এই স্বপ্নের পেশালটা কম পারবা। এই স্বপ্ন এটা বড় মারাত্মক জিনিস। স্বপ্নে এই দেখছেন, স্বপ্নে এই দেখছেন। একজনে সেদিনকে কইতে জানিয়েছে, হ্যাঁ আল্লাহরে দেখছে, রসুলরে দেখছে। তাই আমাকে আমার কাছে ঘাস কাটবার লিয়ে আইছে, পরশু দিন আইছে। কথা তো কইতেছে, মুখটা চুপ। আমার তো বুঝস না, এক একবার ওরা তো মনে করছে আমার এই রূপটাই বুঝি, আমার কতটি খাইটাতে যে বাইরে এই দিত বেশি তকদির বালা। কয় আমি আল্লাহরে স্বপ্নে দেখলাম, তারপরে নবীরে দেখছে, এখন আমি মুরিদ হইতে চাই। তাহলে আমি কইছি আপনার কাছে আমি মুড়ি দেব, আপনি আমার কাছে মুড়ি দেবেন কে রে? পাগল নাকি আপনি? আমি অন্তরে আল্লাহরে দেখি নেই, আল্লাহ দেখেন লোক আমার কাছে মুড়ি দেবে রে, সেটা তো কথা হইল। অনেক এরকম আছে। এই যে স্বপ্ন দেখবা মৌলবীরা এলো স্বপ্ন, এই স্বপ্ন লইয়া হ্যাগো কারবার সব। আমি স্বপ্নে দেখেছি হাসরের মাঠে লঞ্চ লইয়া যাইতে আছে হুজুরে। হাসরের মাঠে লঞ্চ দিয়ে যাইব গা, শুনছো কথা? আদা উপরে সূর্য থাকবো, মাথার হাসরের মাঠে কয় না? তো যে মাথার উপরে আদা উপরে সূর্য থাকবে, হে মাছে হেনে লঞ্চ লইয়ে যাইব কেমনি? হয় মিয়া, পানি তুমি আগুন হয়ে থাকবে, মস্তক গুলবো, পানি পানি করবা। এটা হাতিস তো। তাহলে এই স্বপ্নের পেশালটা তোরা পারিস না বাবা, তোরা বাস্তবের পেশাল পারিস। আচ্ছা, স্বপ্নে আগুন ধরলে পুড়ে না, কিন্তু বাস্তবে ধরলে কিন্তু থাকে না রে। মৌলা মৌলা লাখ পুকারে, মৌলা হাত নাই। আমার কাছে এক মুড়ি দিয়েছিল, হ্যাঁ ডাইন দুধ খালি ভাল পারে, রু জাগ্রত হয়ে গেছে খালি ডাইন। ওই যে ডাইন দুধের এখানে কইছে রু, ডাইন দুধ বলে খালি ভাল পারে। কয় আমার কি রু জাগিয়ে গেছে? হ্যাঁ। আমি গেলাম আমার তো দুধই নাই, আর রু জাগবো না। এটা হলো রূপকথা। বেড়া মেশে দুধ আছে, তোকে দুধ আছে নাই তো? হ্যার ফাল পারে, হ্যাঁ নরে সরে হইতে পারে, এই ঠিক। ওরা রুরে কি মনে করে, কি কইবেন? স্বপ্নে দেখেছেন, এই স্বপ্ন, আমার স্বপ্নের কথা কইলে আমার জানি কি মন লাগে, মনটা কয়। হ্যাঁ, সেদিন কয়াইছে আমার, আমি এটা স্বপ্নে দেখছি, তোর আল্লাহ দোহাই লাগে, তুই স্বপ্নের কথা আমারে কইস না। কিন্তু মৌলবী সাহেব গোগা হেরা তাবির বাতাইব, আমি স্বপ্নের তাবির জানি না। তো না मैं किसी की आँख का नूर हूँ, ना किसी का दिल का करार हूँ, मैं एक मुश्त खुबार हूँ, मेरा ऐसा कोई भी नहीं जो मुझे गले लगा कर रोए, ओ मेरे हम नफस
ओ मेरे हम नवा, मुझे दोस्त बनकर दगा न दे। दुश्मनी जम कर करो लेकिन गुंजाइश रहे, जब हम तुम एक हो जाए तो शर्मिंदा ना हो।